রাজত্ব দুই আমার দেশে, আমার রাজত্ব দুই আমার দেশে। 400 জন আলেম জানিয়ে দিন, আহলে কিতাবে পণ্ডিত জানিয়ে দিন, ও আমাদের যদি জানেও মেরে ফেলেন, এই জমিন ছেড়ে যাব না, এই জমিন আমরা ত্যাগ করব না। 400 জন আলেমকে জিজ্ঞাসা করলেন, এই জমিন কেন ছাড়বেন না? 400 জন আলেম জানিয়ে দিন, ও আমরা আসমানি কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি, বুঝতে পেরে গিয়েছি, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তিনি আসেন, এই জমিনে তাশরীফ করা রাখবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি করে দেন, তানাগাত করা ধরে ইমানে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। নবী পাক আসার 1000 বছর আগে তুব্বায়ে আউয়াল মুসা নবীর উম্মত ছিলেন। মুসা নবীর উম্মত, তখন ঈসা নবী দুনিয়ায় আসেন। ঈসা নবী এসেছিলেন আমার নবী আসার 500 বছর আগে। আল্লাহ মুজিজা ঈসা নবীকে দিয়েছে আলাইহিস সালাম। মাটির কাদার পাখি ঈসা আলাইহিস সালাম বলে জিন্দা হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ বলে। কুষ্ঠ রোগী, প্যারালাইসিস, ঈসা নবী খালি হাত বোলাতেন, আল্লাহ ভালো করে দিতেন। মুর্দা কবরের কাছে, লাশের কাছে দাঁড়িয়ে বলতে উম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। 2500 বছর পরে নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শাম ইবনে নূহ 2500 বছর পরে তার কবরের কাছে দাঁড়িয়ে বলতে ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শাম কবরে জিন্দা হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের 500 বছর আগে উনি এসেছেন, আর তুব্বা বাদশা এসেছেন 1000 বছর আগে। উনি মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন। 400 জন আলেম বলছে আমরা যাব না, কিতাব পড়ে যা পেয়েছি শেষ নবী এই জমিনে ইয়াসরিব বা ইয়াসরাব সাইলাবে এই জমিনে আসবেন। সুযোগ যদি আল্লাহ করে দেন, ওনার কাছে আমরা কালিমা পড়ে মুসলমান হব। যদি বলবেন সুবহানাল্লাহ। তুব্বা বাদশা বলছে আপনারা এই সুযোগ নেবেন, আমি নেব না, আমিও যাব না, আমিও আখেরি নবীকে দেখব। তুব্বা বাদশাহ ইয়ামান দেশ থেকে রাজত্ব, ধন সম্পদ সব মদিনা শরীফে ট্রান্সফার করে নিল, সব ওখান থেকে এখানে চলে এসেছে। 400টা আলেমের জন্য 400টা ঘর করেছে একতলা, একটাই ঘর করেছে 2 তলা। যে ঘরটায় নবী উঠেছিলেন ওই নবীর ঘর 1000 বছর আগে তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ বলে। 400টা আলেমে 400টা ঘর করলেন, 400টা খাদেমা মহিলাকে ক্রয় করে আজাদ করে 400 জন আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কেন? মদিনা শরীফের জমিনটা আবাদ করতে হবে। আখিরি নবী সরকারে দো আলম আসবেন। আলাইনা মাদা লিল্লাহ হিদায়া নবী সালাম ইয়া রাসূল পড়ল আল্লাহ আরবানি পোহাল দুঃখের রজনী হইল জগৎ নুরানি আমিনা নয়ন ওনের মনি সালাম লাইতে ঈমান যত কেউ না দে ও জান নে তো মেঘের মান রহমান নে তো খলক সব কুরবান নে তো
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইতি করলাম। এখন দোয়া হবে। আমাদের সব ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা আজ কদিন ধরে খাটাখাটনি করে আল্লাহ কি সুন্দর মাহফিল করিয়েছেন। গরিবানা মতে হালাল মাল থেকে আল্লাহ কিছু মেহমানদারির ব্যবস্থাও করে।